আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে ৬ এবং ৭ এই দুটো ম্যাথ আমরা সলভ করব। তো আমরা প্রথমত ৬ নম্বর ম্যাথটা সলভ করব এন্ড তারপরে ৭ নম্বর ম্যাথ সলভ করব এখানে। এখানে বলা আছে এ বিন্দু একটা মান আছে, বি বিন্দু এবং সি বিন্দু তিনটা মান দেওয়া আছে এখানে। এখন বলছে আর এবং tan এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। সো আমরা এখানে ৬ নম্বর ম্যাথটা করতেছি ৬ এর ১ নাম্বার। ওকে? তো ৬ এর ১ নাম্বার না ৬ এর এ নাম্বার? ৬ এর এ নাম্বার এখানে ১ নাম্বার না, ৬ এর হচ্ছে এ নাম্বার। আচ্ছা। তো আমাদের কি দেওয়া আছে বলুন তো এখানে? এই a এর মানটা দেওয়া আছে কত এখানে 3, -2 দেওয়া আছে এখানে। তো এই 3, -2 যে মানটা আছে এখানে, এই মানটা কিন্তু আমাদের এটা বুঝি কি এখানে x এর মান এবং y এর মান। এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান। যেহেতু আমাদের r এর মাধ্যমে বের করতে বলছে, তো আমরা জানি লিখবো যে আমরা জানি এখানে লিখবেন দেওয়া আছে লিখবেন তাহলে ভালো হবে। তো r ইকুয়াল টু কি জানি সূত্র x² + y²। তার মানে x মানে হচ্ছে 3 তারপরে স্কয়ার, r মানে হচ্ছে y মানে হচ্ছে -2 তারপরে স্কয়ার। ওকে? তার মানে 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9 হবে, প্লাস 4 এর 2 এর উপর করলে 4 হবে এখানে। তো 13। ওকে? আর tan এর মাধ্যমে করে লিখতে বলে আমরা লিখব tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি y বাই x জানি। তো y মানে হচ্ছে আমাদের -2 আর x মানে কত এখানে 3। তো -2 বাই এখানে কত 3 এখানে। তো এই দুটো মানে কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা। এবার হচ্ছে বি নাম্বার ম্যাথটা সলভ করবো এখানে বি নাম্বার। তো বি নাম্বার বলা আছে এখানে -2, -1। হ্যাঁ, দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে বি এর -2, কি আছে -1 আছে এখানে। তো আমরা জানি আর এর সূত্র কি এখানে x² + y²। তো x² মানে কি -2 এর উপর হোল স্কয়ার, প্লাস y মানে কি -1 এর উপর হোল স্কয়ার। তো এখন ক্যালকুলেশনটা করেন একটু। 2 এর উপর করলে 4 হবে এখানে, এটার উপর করলে 1 হবে এখানে। তার মানে মাইনাস এর উপর করলে কিন্তু প্লাস অল টাইম হবে এখানে। তো √5 আবার tan থিটা। tan থিটা মানে কি আমরা জানি y বাই x। তো y মানে হচ্ছে কত এখানে -1, x মানে কত, এটা কিন্তু প্রথমটাকে x বলা হয়, পরেরটাকে y বলা হয়। ওকে? আর হচ্ছে -2, এই মাইনাস মাইনাস কাটলে কি হবে এখানে, এই tan থিটা ইকুয়াল টু কত হবে এখানে হাফ পাবো এখানে। ওকে? এই মানটা হচ্ছে আমাদের অ্যান্সার সেকেন্ড ম্যাথটার। এরপর আমাদের সি নাম্বার ম্যাথ আছে -4, 0 দেওয়া আছে এখানে সি নাম্বার। লিখবেন যে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে সি কত এখানে -4, 0 দেওয়া আছে। যে আমরা জানি আমরা কি জানি, আমরা অনেক কিছু জানি, পৃথিবী গোলাকার তাই না? তো আর হচ্ছে সূত্র হচ্ছে কি x² + y²। সো এখন আপনি হচ্ছে ওই -4 এর উপর স্কোয়ার করবেন এখানে, আর 0 উপর স্কোয়ার করবেন। তো 4 এর উপর স্কোয়ার করলে 4 হবে এখানে √16। আর মানে 16 কে রুট করলে কত 4 হবে। আমার একটা ফেসবুক পেজ আছে, তো ওই পেজটার আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা করবেন যে ফলো করে রাখবেন। ওখানে অনেক কিছু আপডেট দেওয়া হয়। তো tan থিটা মানে কি হবে এখানে আবার y বাই x। এখানে y কত 0, 0, আর x কত -4। তো 0 কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু 0 হবে। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার আর কি। এই গেল হচ্ছে আমাদের এখানে 6 নম্বর ম্যাথ। 7 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো এইরকম ম্যাথ কিন্তু পরীক্ষা আসে। একটু ভালো করে না বুঝলে এই ম্যাথগুলো পারা কিন্তু খুব টাফ হয়ে যাবে আপনার জন্য। ওকে? তো আমি এই 7 নম্বরের ABCD, এই প্রথমত 7 নম্বরের এ নাম্বার ম্যাথটা করতেছি। আমরা এই ম্যাথটা করার জন্য আমি জাস্ট কিছু বিষয় লিখে রাখি। সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট লিখে রাখতেছি 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে আমরা কি জানি পাই বাই 180 রেডিয়ান। রেডিয়ান। ওকে? এটা 1 ডিগ্রি মানে। আবার হচ্ছে আপনার 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 1/60 সেকেন্ড। 1/60 সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে সরি, 1 মিনিট মানে হচ্ছে 1/60 ডিগ্রি এখানে এত। আরেকটা আমি জিনিস বলবো এখানে, 1 সেকেন্ড ডাবল বার ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে 1/60 মিনিট এখানে। ওকে? তো 1/60 করলে আমরা এখানে ওই 1 সেকেন্ড পাবো আর কি। আবার 1/60 করলে আমরা এখানে 1 মিনিট পাবো এখানে। এটা ডিগ্রিতে কনভার্ট হবে। ওকে? যাই হোক, আমাদের এই বিষয়গুলো আমরা আগেও বলছি, আলোচনা করছি। তো আমরা এখানে এখন এ নাম্বার ম্যাথটা সলভ করি। তো দেওয়া আছে কি এখানে 75 ডিগ্রি না, কি ছিল 75 ডিগ্রি 30 মিনিট ছিল এখানে।
75 ডিগ্রি 30 মিনিট ছিল। তো আপনারা তো মনে হয় এরকম বিষয়গুলো জানেন, আমি জাস্ট এই ম্যাথটা করার আগে একটু বলে দেই। ধরুন মনে করুন বলা আছে 7.5, মানে এটাকে এমন করে এভাবে বললাম যে 7 মিটার 5 সেন্টিমিটার, 7 মিটার, হ্যাঁ 7 মিটার প্লাস 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। তো আপনি এটাকে কিন্তু এভাবে বলতে পারবেন এখানে যে হচ্ছে আপনার 7.5 দিয়ে বলতে পারবেন, ওকে। তো এই মানগুলোকে আসলে যোগ করে লেখা যায় এখানে। তো আমরা এটাকে যদি আমি 75 ডিগ্রি দেই, প্লাস দিয়ে আমরা করতে পারবো কি এখানে এই 30টাকে আমি মিনিটে কনভার্ট করবো। তো 30টা কিভাবে মিনিটে কনভার্ট হবে? 30 তো মিনিট আছে, এটা ডিগ্রিতে কনভার্ট করবো এখানে। তো আমরা জানি কি এখানে বলুন তো, 1 মিনিট মানে কত এখানে 1/60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 30 মিনিট মানে কত হবে এখানে 30/60 হবে এখানে ঐকিক নিয়মে, এটা ডিগ্রি হবে। এটা কাটলে 2 হবে না, তার মানে এখানে 1/2 ডিগ্রি মানে হাফ ডিগ্রি বলা যাবে এটাকে, কি বলা যাবে, হাফ ডিগ্রি। তো এখানে হাফ ডিগ্রি বলা যে কথা এখানে, তো আপনি এখানে 0.5 বলা কিন্তু একই কথা, মানে হাফ যে কথা এখানে 0.5 ডিগ্রি দেওয়া একই কথা এখানে, ওকে। এন্ড এই 75-এর সাথে এটা যে যোগ করে দেন তাহলে কত হবে এখানে 75.5 ডিগ্রি হবে এখানে। এটা হচ্ছে অ্যান্সার। বা আপনি এখানে চাইলে হাফের সাথে লসাগু টসাগু করে করতে পারবেন, এরকম করতে পারেন, এটা একটা অ্যান্সার, এটা অ্যান্সার। আপনি চাইলে এরকম ভাবে করতে পারবেন যে 75 ডিগ্রি দিয়ে প্লাস 1/2 ডিগ্রি এখানে করতে পারবেন। তারপরে আপনি লসাগু করবেন 2 হবে এখানে, 75-এর ডাবল কত হবে এখানে 150 হবে এখানে 150 প্লাস 1, বা এখানে 1/2 করতে পারবেন এখানে, ওই একই বিষয় এখানে, হ্যাঁ, একই বিষয়। দেখবেন যে আমাদের অ্যান্সার ফাইনালি ভাগ করে দিলে একই আমাদের মান আসবে এখানে, মানের কোনো কম বেশি হবে না ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আমাদের এটাই কি অ্যান্সার? আমাদের এখানে কিন্তু আমি তো মিস্টেক করছি একটু মনে হয়, কি ছিল এখানে অ্যাকচুয়ালি মিশে দিয়ে তো ভুল করলাম, এটা আমার 75 ছিল এখানে, আর প্লাস ছিল এটা, এটা আমাদের কি ছিল 75 ছিল এখানে, তাই না, এরকম ছিল আর কি। তো আমাদের এখানে তো এটা আমাদের বলেনি, আমাদের কি বলছে এখানে দেখুন, রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তাই না, কি করতে বলছে রেডিয়ান। তো আমরা ডিগ্রিতে রাখবো না, ডিগ্রিতে রাখাটা এটা আমাদের অ্যান্সার না, রেডিয়ানে করতে হবে। তো রেডিয়ানে করতে গেলে আমাদের আরো একটু বিষয় জানতে হবে এখানে, সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি মানে কত রেডিয়ান। আমরা একটু আগে বললাম যে 1 ডিগ্রি মানে কত, আমরা জানি, কি জানি, আমরা জানি, আমি আজা দিয়ে লিখলাম এখানে। তো 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের পাই বাই কত 180, 180 রেডিয়ান। তাহলে আমাদের এখানে অতএব আমরা এখানে লিখতে পারবো এখানে যে আপনার 75.5 ডিগ্রি মানে কত হবে এখানে, পাই বাই কত 180 ইন্টু কত এখানে 75.5 হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এটাকে এখন ক্যালকুলেশন করবেন এখানে। তো এই পায়ের মান কত এখানে 3.1416 ইন্টু 75.5 ভাগ হচ্ছে কত এখানে 180 এখানে, ওকে। এটা আমাদের ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটরে চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে একটা মান পাবেন এখানে, সেই মানটা এরকম পাবেন যে 1.3177। আমি তারপরে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, আমি একটু ক্যালকুলেটর বের করে নিই। সো একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি আপনাকে তাহলে দেখাতে পারবো সবকিছু। আচ্ছা, এখানে আমাদের ক্যালকুলেটর ওপেন হয়েছে, এখানে একদম বেশি বড় হয়ে গেছে, সরি। তো আমরা একটু এখান থেকে একটু আপনাকে দেখাই, এখানে কি দেওয়া আছে 3.1416। তো 3.1416 ইন্টু কত এখানে, ইন্টু হচ্ছে আপনার এখানে 75.5 এখানে। এইটাকে আপনি ভাগ করবেন কত দিয়ে বলুন তো, এখানে 180 দিয়ে ভাগ করবেন। এবার 1.31 সামথিং একটা মান পাবেন এখানে। এই যে মানটা আমি লিখেছি অলরেডি, 3 ঘর বা 4 ঘর পর্যন্ত লিখলেই আমাদের অ্যান্সার ডান। এরপর আমরা এখানে 2 নম্বর ম্যাথটা সলভ করবো। দেখুন 1 নম্বর ম্যাথ আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর বি নাম্বার 45 ডিগ্রি 44 মিনিট 43 কি এখানে বলতো 43 ইঞ্চি এখানে, তাই না? আচ্ছা, খুবই ইজি ভাবে করে দিচ্ছে আপনাকে। বি নাম্বার ম্যাথ কি আছে এখানে, 45 ডিগ্রি 44 মিনিট 43 ইঞ্চি এখানে, ওকে। আমরা এটাকে এইভাবে লিখতে পারবো এখানে 45 ডিগ্রি প্লাস এই 44 মিনিট মানে কত, আমি জাস্ট একটু সাইডে বের করে নিচ্ছি এখানে। তো আমরা জানি এখানে 1 মিনিট মানে কত এখানে 1/60 ডিগ্রি। তাহলে আমাদের 44 মিনিট মানে কত হবে এখানে 44/60 ডিগ্রি হবে এখানে। এই 44/60 যে মানটা আছে এটাকে আপনি যদি ভাগ করেন দেখবেন যে আমাদের 0.733 এরকম একটা মান পাবেন এখানে। আমি তারপরে একটু ভাগ করে আপনাকে দেখাচ্ছি যদি আপনার মনে যে একটু ডাউট থাকে এখানে। তো আমরা এখানে 44 কে ভাগ করবো এখানে 60 দিয়ে, দেখবেন আমাদের 0.33 একটা মানে মান কিন্তু চলতে আছে এখানে, এটা আমাদের এখানেই বসাবো 0.733 ডিগ্রি প্লাস
আবার এখানে আমাদের কি 43 মিনিট আছে, এখানে কত মিনিট আছে? 43 মিনিট। তো আমরা এখানে একটা বিষয় লিখতে পারবো এখানে, যে আমরা 43 সেকেন্ড আছে, তো 1 সেকেন্ড মানে আমরা কি লিখতে পারবো বলুন তো এখানে? 1/360, সরি 3000, হ্যাঁ 3600 আর কি, 3600 ডিগ্রি বলা যাবে। এক এক সেকেন্ড মানে এটা বলা যাবে, এটা কিন্তু আমরা আগে পড়ছিলাম। তাহলে আমাদের কি আছে এখানে? 43 সেকেন্ড আছে, এটা মানে কি লেখা যাবে? এই 43 কে আপনি করবেন কি এখানে 3600 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি এটা কি ডিগ্রি পাবেন এখানে। ওকে, এটা এটা আবার দিয়ে লিখতে পারবেন বা অতএব দিয়ে লিখতে পারবেন, সমস্যা নাই। এটা আমি কিন্তু আগে এটা অলরেডি করাইছি এখানে। এখন আপনি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখুন। আমাদের কত? 43 না, 43 ভাগ হচ্ছে কত এখানে? 3600, 0.019 এখানে আমি একটু জাস্ট মানটা লিখতেছি, 0.0.0 কত এখানে? 1194 এরকম একটা মান হবে। এরপরে সবগুলোকে যোগ করবেন। ওকে, সবগুলোকে যোগ করে দেখবেন যে আমাদের এখানে মানটা এখানে 45.74 এরকম একটা মান পাবেন, 524 এত ডিগ্রি একটা মান পাবেন। এখন আমাদের রেডিয়ানে করতে বলছে, তাই না? আমাদের কি করতে বলছে? রেডিয়ানে। তো রেডিয়ান মানে আমাদের জানি এখানে, তো আমরা জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই/180 রেডিয়ান। তো অতএব আমরা লিখতে হবে এখানে কি 45.74524 ডিগ্রি মানে কত হবে এখানে? জাস্ট মানটা গুণ হবে এখানে, পাই/180 ইন্টু কত এখানে? 45.745। আপনি যদি 3 ঘর দেন তাও কোনো সমস্যা নেই, এত রেডিয়ান। ওকে, এটা আমাদের আলাদা জায়গা। মানে এটাকে ক্যালকুলেশন করবেন। এই পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু 45.745 ভাগ হচ্ছে কতখানে? 180 এখানে, এই মানটা এত রেডিয়ান। রেডিয়ান। ওকে, এরপর এটা ক্যালকুলেশন করে দেখবেন। ক্যালকুলেশন করার পর দেখবেন যে এরকম একটা মান পাবেন 0.7984 রেডিয়ান এখানে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথটা। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন। এরপরে আমাদের দেখুন সিমিলার একটা ম্যাথ আছে, 3 নম্বর ম্যাথটা এখানে। আমরা 3 নম্বর ম্যাথটা সলভ করি। এটা আপনি আগে নিজে থেকে ট্রাই করবেন, যদি নিজে থেকে পারেন তাহলে তো বেটার, মানে আর যদি না যদি পারেন তাহলে অবশ্যই এখানে ভিডিওটা দেখবেন এখানে, কারণ নিজে থেকে করাটাই বেটার হবে এখানে। এখানে 60 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড এখানে। ওকে, তো আমরা প্রথমত এখানে এটাকে এভাবে লিখতে পারবো, এখানে 60 লিখে প্লাস দেবো, এখানে 30 মিনিটটাকে আমরা নেই, আমরা জানি এখানে 1 মিনিট মানে কত এখানে? 1/60 ডিগ্রি এখানে, তাই না? তাহলে আমরা এখানে 30 মিনিট মানে কি লিখতে পারবো এখানে? 3/60 লিখতে পারবো, এত ডিগ্রি, বা এটাকে লেখা যাবে হাফ ডিগ্রি লেখা যাবে এখানে। তো হাফ ডিগ্রি মানে কিন্তু 0.5 এখানে, এটা নতুন করে বলার কিছু নেই। তো আমরা এখানে 60 ডিগ্রি প্লাস এখানে 0.5 ডিগ্রি প্লাস, আবার এখানে দেখুন, আবার আমরা 1 সেকেন্ড মানে আমরা জানি এখানে 1/3600 সেকেন্ড, 3600 মিনিট এখানে ডিগ্রি। অতএব আমাদের এখানে 15 সেকেন্ড মানে কত হবে এখানে? এই 15 বাই কত এখানে? 3600 হবে এখানে, এত ডিগ্রি হবে। এই 15কে 3600 দিয়ে যদি ভাগ করে দেন এখানে, ওকে, 15কে আপনি যদি কি করেন এখানে 3600 দিয়ে যে ভাগ করে দেন, তাহলে আমরা কত হবে এখানে? একটু ক্যালকুলেশনটা আমি করে দেই। 15 ভাগ 36 ক্যালকুলেশন হচ্ছে 15 ভাগ হচ্ছে আমাদের 3600, দেখবেন আমাদের 0.041 এরকম একটা মান পাবেন। তো এখানে 0.00416 ডিগ্রি আর কি। তো আমি মানটা দিলাম এখানে 0.00416 ডিগ্রি। এই সবগুলোকে এখন আমরা যোগ করবো, এখানে যোগ করলে আমরা এখানে কত পাবো? 60.50416 এই ডিগ্রিটা পাবেন আর কি। কারণ আমরা কিন্তু এখানে জানি যেটা হচ্ছে আমরা 1 ডিগ্রি মানে আমরা কি জানি এখানে? 1 ডিগ্রি মানে হচ্ছে পাই/180 রেডিয়ান জানি এখানে, রেডিয়ান। তো এখন আমাদের এখানে আছে কি? এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, 60.50, এটা আমাদের আলাদা জায়গা, এটা হ্যাঁ 50.146 ডিগ্রি মানে কত হবে এখানে? এই যে পাই/180 গুণন কত হবে? 60.50416 এত রেডিয়ান। তো এটা একটু ক্যালকুলেশন করবেন এখানে। ওকে, এটাকে একটু ক্যালকুলেশন করবেন। এখানে আমাদের পাই মানে 3.1416 ইন্টু এটা আমাদের 60.506 বাই কত এখানে? 180, এত কিন্তু রেডিয়ান। এত রেডিয়ানকে আমি দিয়ে প্রকাশ করলাম এখানে। ওকে,
এখন এটা ক্যালকুলেশন করবেন, করে দেখবেন যে একটা মান পাবেন 1.0559, এত প্রায় এখানে এত রেডিয়ান প্রায়। ওকে, কারণ এই মানগুলো তো শেষ হচ্ছে না রেডিয়ান। প্রায় লিখবেন, প্রায় লেখার কারণ হচ্ছে আমাদের মানগুলো যেহেতু একটা ফ্র্যাকশন মান, তার মানে এরপরে কিন্তু আরো মান আছে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলো বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন।